আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো ক্লাস 7 এর এক্সারসাইজ 17.2। তো 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে সিম্পলিফাই এন্ড ভেরিফাই দি রেজাল্টস ফর দ্য গিভেন ভ্যালুস। তো ওই যে কয়েকটা এক্সপ্রেশন রয়েছে, পলিনোমিয়াল এক্সপ্রেশন। তো ওইগুলি প্রথমে আমরা সিম্পলিফাই করব। তারপর ওই যে প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন ভ্যারিয়েবলে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেওয়া আছে, ওই ভ্যালু দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড চেক করবো দুই সাইড সমান হয়ে গেল। তো নাম্বার 1 সলিউশন। তো ওয়ানে কি আছে দেখুন, মাইনাস 3x স্কোয়ার ইন্টু 4xy কিউব ইন্টু মাইনাস 2/3x। তো ওটাতে একটা কাজ করে দেখুন, শর্টটার মাঝখানে দেখুন আমার সম্পর্কটা কি আছে, মাল্টিপ্লিকেশন, মানে শর্টটাকে আমরা মাল্টিপ্লাই করবো। তো প্রথমে আমরা আগের ভিডিওতে আমরা শিখেছি, প্রথমে আমরা কনস্ট্যান্টগুলো একসাথে মাল্টিপ্লাই করে নেবো। তো এর আগে আমরা একটা জিনিস চেক করবো যে নেগেটিভ সাইন কয়টা রয়েছে। ওই দেখুন নেগেটিভ সাইন একটা, ওই দেখুন নেগেটিভ সাইন আরেকটা, তার মানে দুইটা নেগেটিভ হবে, এটা তো পজিটিভ। তো নেগেটিভ ইন্টু নেগেটিভ কী হয়, পজিটিভ হয়ে যায়। তো আমরা ওই পজিটিভ সাইনটা এখানে লিখতে হবে না, লিখবো না। তো 3 ইন্টু 4 ইন্টু 2/3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এখানে এক্স আছে, আর এখানে দেখুন ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। তো ইকুয়াল টু হবে 3 3 ক্যান্সেল, 2 4 যা 8 এক্স স্কোয়ার, ওটার পাওয়ার 2 আছে, এটাতে পাওয়ার 1 রয়েছে, 2 প্লাস 1, এটাতে পাওয়ার 3 রয়েছে প্লাস 3। তো এক্স তিনটা, আর পাওয়ারগুলো আমরা কি করি, এটা লজ অফ এক্সপোনেন্টে আমরা পেয়েছি যে যখন বেস সেম হয়, তখন বেস সেম হওয়ার ক্ষেত্রে যখন আমি বেসগুলো মাল্টিপ্লাই করব তখন পাওয়ারগুলো জাস্ট অ্যাড হবে। আচ্ছা, তো 2 প্লাস 3 2 প্লাস 1 3 প্লাস 3 6। তো এক্স টু দি পাওয়ার 6 পয়েন্ট ইন্টু ওয়াই কিউব, আর কোনো টার্ম নেই, শুধু এক্স পাইছে। এটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এখন আমরা ভেরিফাই করব। আচ্ছা, পর x থেকে ইন্টু কত দেওয়া আছে দেখুন, 3/4 অ্যান্ড y ইন্টু 3। তো আমরা দেখবো ওইটা দেখবো, ওটাকে আমরা দেখবো লেফট হ্যান্ড সাইড না, আর ওটা হবে রাইট হ্যান্ড। তো -3 x স্কোয়ার ইন্টু 4xy কিউব ইন্টু -2/3 x কিউব। তো দেখুন -3 ইন্টু এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, 3/4। তো 3/4 হোল স্কোয়ার। আচ্ছা, সবটা ইন্টু না, ইন্টু 4 ইন্টু এক্স এর ভ্যালু 3/4 ইন্টু ওয়াই ভ্যালু কি দেখুন, ওয়াই ভ্যালু 3। তো 3 কিউব, ওয়াই এর উপর পাওয়ার 3, তো 3 এর উপর পাওয়ার 3 হবে, ইন্টু -2/3 ইন্টু এক্স কিউব, এক্স এর ভ্যালু আছে 3। তো 3 কিউব হবে, সরি এক্স এর ভ্যালু 3 না, এক্স এর ভ্যালু আছে 3/4। তো 3/4 হোল কিউব। আচ্ছা, ইকুয়াল টু দেখুন -3 ইন্টু 3 × 9 আর 4 4 60 ইন্টু 4 ইন্টু 3/4। আচ্ছা, ইন্টু 3 কিউব, মানে 3 কিউব হয় 3 ইন্টু 3 ইন্টু 2/3, ওটা নেগেটিভ সাইন না, নেগেটিভ 2/3 ইন্টু 3 কিউব বাই ওটা হবে 3 কিউব মানে 27 হবে, 27 ডিভাইড বাই 4 কিউব 64, 4 4 যা 60 আর 4 16 যা 64। এখন আমরা কাটবো, ক্যান্সেল করবো। তো দেখুন আচ্ছা, তো এটা একটা 3 আর ওই 3 ক্যান্সেল দেবো। আচ্ছা, আবার দেখুন আর নিচে
64 রয়েছে, 16 এখানে রয়েছে। দেখুন 4 4 যা 16, দেখুন 2 2 যা 4, তো নিচে রয়েছে 2 64। উপরে আর ইভেন নাম্বার আসছে কি? উপরে আর কোনো ইভেন নাম্বার নেই, তো আমরা লিখতে পারি দেখুন মাইনাস 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 প্লাস হবে, তো 3 ইন্টু 9 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 27, তো উপরে 3 ইন্টু 9 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 27, তো ওটা হবে ইন্টু 196 ডিভাইডেড বাই 4 ইন্টু 2 ইন্টু 64, ইকুয়াল টু হবে 512। তো লেফট হ্যান্ড সাইড সলভ করে আমি ওইটা পেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইড সলভ করব, তো ওটাকে একটু সিম্পলিফাই করে নিই। 8 ইন্টু 3 6 টাইমস মাল্টিপল হবে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 27 divided by 4 6 times square 4 into 4 into 4 into 4 into 4 into 4, দেখুন 4 to the 8, but 2 to the 4 into ওই পরে নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করলে হবে 19683 divided by দেখুন 2 4 যা 8, তো কি হয় 912। তো দেখুন লেফট হ্যান্ড সাইড সলভ করে আমি সেম থাকে, আমি লিখব therefore LHS equal to RHS। এখন আমরা 2 নম্বরটা সলভ করব। 2 নম্বর দেখুন কি আছে, -8/6 p cube into 2 q to the power 4 into -8/3 p cube। আচ্ছা, তো একটা মাইনাস সাইন আর একটা মাইনাস সাইন তো প্লাস হবে, তো কনস্ট্যান্ট গুলো একসাথে মানে 8/6 ইন্টু 2 ইন্টু কোএফিসিয়েন্টটা, ওই যে কোএফিসিয়েন্ট মাইনাস ওটা মাইনাস মাইনাস 8/3 ইন্টু দেখুন পি কিউ ইন্টু পি ইন্টু কিউ টু দি পাওয়ার 4 ইন্টু কিউ ইকুয়াল টু আরে ক্যান্সেল দেওয়া যাবে কি দেখুন, আচ্ছা কিন্তু দেখুন মাইনাস মাইনাস প্লাস হবে, তো 8/6 ইন্টু 2 ইন্টু আবার 8/3 ইন্টু পি কিউব ইন্টু পি টু দি পাওয়ার 4 ইন্টু কিউ টু দি পাওয়ার 5 হবে 4 প্লাস 1 টু দি পাওয়ার 5। আচ্ছা ইকুয়াল টু দেখুন ক্যান্সেল যাচ্ছে, 2 3 যা 6, তো রেজাল্টটা হবে 8 8 যা 64 8 8 যা 64 ডিভাইডেড বাই 3 3 যা 9 ইন্টু পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 5। এটা হচ্ছে ওটার সিম্পলিফিকেশন সিম্পলিফাইড ওয়ে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড চেক করে নেব। প্রথমে আমরা রাইট হ্যান্ড সাইড দেখব, তারপর আচ্ছা তো এখানে দেখুন for p equal to দেখুন 3/8 and q equal to 3, LHS to -8/6 p cube into 2q to the power 4 into -8/6
8/3 PQ তো মাইনাস 8/6 কিন্তু PQ P এর মান কত দেওয়া আছে? P এর মান 3/8 তো 3/8 whole cube into 2 cube 2 into q to the power 4 q এর মান কি আছে 3 তো 3 to the power 4 লিখব into minus 8/3 into p এর মান কি এর মান 3/8 into q এর মান কি 3 আচ্ছা এখন তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তো এখানে দেখুন একটা 8 আছে এখানে একটা 8 আছে ক্যান্সেল আচ্ছা তো বাকি থাকবে দেখুন এখানে রয়েছে 1/6 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 হবে ডিভাইড বাই ওটাকে 8 কিউব লিখে রাখ আচ্ছা 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 2 ইন্টু 3 to the power 4 ইন্টু 3 to the power 4 ইন্টু 8/3 ইন্টু 3 8 ক্যান্সেল আবার ইন্টু 3 তো কতটুকু ক্যান্সেল করতে পারি দেখি স্যার দেখি ওই 3 ক্যান্সেল আর নিচে আছে 8 আচ্ছা একটা 8 আর ওই একটা 8 ক্যান্সেল 2 4 যা 8 আচ্ছা 3 2 যা 6 আর ক্যান্সেল যাবে না আর দেখুন এখানে দেখুন 3 একটা 2টা 4টা 6টা আর একটা 7টা 3 to the power 7 আচ্ছা ইকুয়াল টু দেখুন 3 কয়টা আছে 3 একটা 2টা 4টা এটার পাওয়ার 1 প্লাস ওইটার পাওয়ার 1 প্লাস 4 প্লাস আর একটা 1 plus 1 2 plus 4 6 plus 1 7 তো 3 to the power 7 লিখতে পারি 3 to the power 7 divided by দেখুন 2 4 are 8 আর into 8 into 8 x square তো রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম 3 to the power 7 divided by x square এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা সলভ করব তো রাইট হ্যান্ড সাইড কি আছে 64/9 into p to the power 4 into q to the power 5 so equal to 64/9 into p to the power 4 p এর ভ্যালু কি দেওয়া আছে 3/8 whole to the power 4 into q to the power 5 q কি দেওয়া আছে 3 so 3 to the power 5 so equal to 64 divided by 9 into 3 to the power 4 টাকে আমরা তখন লিখবো 3 স্কয়ার ইনটু 3 স্কয়ার আর ওটাকে আমরা লিখবো 8 স্কয়ার ইনটু 8 স্কয়ার ইনটু 3 to the power 5 আচ্ছা তো দেখুন 3 স্কয়ার মানে 9 3 স্কয়ার ইকুয়াল টু 9 তো 9 9 ক্যান্সেল 8 স্কয়ার হচ্ছে 64 তো 64 আর 8 স্কয়ার ক্যান্সেল তো বাকি রয়েছে কি 3 to the power আচ্ছা 3 এর ভ্যালু এখানে দেখো 3 এর পাওয়ার রয়েছে 2 এটাতে 5 প্লাস 5 ইকুয়াল টু 7 তো আমরা লিখব 3 to the power 7 ডিভাইডেড বাই দেখুন x স্কয়ার আছে ডিভাইডেড বাই x স্কয়ার তো লেফট হ্যান্ড সাইড আমরা পেয়েছিলাম 3 to the power 7 ডিভাইডেড বাই x স্কয়ার যার ফর্মুলা লিখব LHS ইকুয়াল টু RHS আর তো 4 এর 3 নম্বরটা দেখুন 3 নম্বরটা 2x to the power 5 আমরা সলিউশন দেখুন 2x to the power 5 into minus 6xy square into 9x তো প্রথমে আমরা একটা প্রোডাক্ট বের করে নিই তো
2 ইন্টু 6, দেখো একটা নেগেটিভ সাইন আছে, নেগেটিভ আসবে। 2 ইন্টু 6 ইন্টু 9 ইন্টু x টু দি পাওয়ার 5 না, x টু দি পাওয়ার 5 ইন্টু একটা 1 ইন্টু এখানে আরেকটা 1 ইন্টু y স্কোয়ার না, ওটাতে y স্কোয়ার আছে, ওটাতে কোনো y নেই, ওটাতে আর একটা y আছে না। আচ্ছা, তো minus 2 into 6 into 9 into x to the power 5 into the power 1 of the power 1. So x to the power 5 plus 1 6 plus 1 7, x to the power 7 into y square. দেখুন y of the power 1 আছে, so 2 plus 1 3. আচ্ছা, তো আমরা এইটা পেলাম না, এবার আমরা ভেরিফাই করব। তো দেখুন for x equal to 2 and y equal to 4, তো left hand side দেখুন না, left hand side, তো left hand side যদি দেখি, আচ্ছা তো left hand side দিয়ে দেখুন 2x to the power 5 into minus 6 x y square into 9 xy, তো equal to দেখুন 2 into এটা একটা মাইনাস সাইন আসবে, আচ্ছা না 2 into x to the power 5, x এর ভ্যালু কি 2, তো 2 to the power 5 আসে না, হ্যাঁ, into minus 6 into x এর পাওয়ার, x এর ভ্যালু 2 into y এর ভ্যালু 4 না, তো 4 স্কয়ার হবে, আর into 9 into x এর পাওয়ার 2 into y এর পাওয়ার, x এর ভ্যালু 2, x আর y এর ভ্যালু 4, তো দেখুন 2 to the power 5 আর ওটার পাওয়ার 1, তো 2 to the power 6 into negative 6 into 2 into 4 কে আমরা দেখুন 4 স্কয়ার, ওটাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার 4 স্কয়ার equal to 2 to the power 4, তো 4 স্কয়ার equal to 16 না, তো 2 to the power 4 equal to 16 হয়, আমরা লিখতে পারি 2 to the power 4 into 9 আচ্ছা একটা আসবে, ওই এখানে 6 আছে না, ওটাকে আমরা 2 into 3 লিখতে পারি, 2 into 3 লিখতে পারি, আর 9 কে আমরা 3 into 3 লিখতে পারি, আচ্ছা into 2, আর 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি না, দেখুন 2 to the power 6, একটা নেগেটিভ সাইন আছে এখানে, একটা নেগেটিভ সাইন থাকবে, তো 2 to the power 6, তুমি এটাতে পাওয়ার 6 আছে, এটাতে পাওয়ার 1 আছে প্লাস হবে, এটাতেও 1 আছে প্লাস হবে, এটাতে 4 আছে, আচ্ছা এখানে 2 পাওয়ার 1 আর এখানে পাওয়ার 2, 6 plus 1 7 plus 1 8, 8 plus 4 12 plus 1 13 plus 2 15, তো 2 to the power 15 into দেখুন 3 একটা আছে পাওয়ার 1, আর দুটা 3 আছে 1 plus 1, তো 3 কিউব হবে 3 কিউব, 2 to the power 15 into 3 কিউব, ওটা কি পেলাম লেফট হ্যান্ড সাইড সলভ করে পেলাম। তখন দেখুন RHS, RHS তে কি আছে, RHS এ আমরা ওইটাই পেয়েছিলাম না, RHS minus 2 into 6 into 9 into x to the power 7 into y cube, তো দেখুন minus 2 into 6 কে আমরা 2 into 3 লিখতে পারি, into 9 কে আমরা 3 into 3 লিখতে পারি, into x to the power 7, x এর ভ্যালু 2, তো 2 to the power 7 into y, y এর ভ্যালু কি হয়েছে 4 না, তো 4 কিউব লিখলাম না, আচ্ছা minus 2 into 2, আচ্ছা একটা কাজ, 2 এর পাওয়ার 1 আছে, ওটার পাওয়ার 1 তো 1, ওটার পাওয়ার আরো 1 প্লাস, আচ্ছা ওটার পাওয়ার 7 প্লাস 7, তো 2 to the power 9 into 2
থ্রি একটা তার পাওয়ার ওয়ান, এটাতে পাওয়ার ওয়ান আছে, এটাতে পাওয়ার ওয়ান আছে, তো থ্রি কিউব হয় না, থ্রি কিউব মাইনাস ইন্টু দেখুন ফোর কিউব, ওটাকে আমরা লিখতে পারি প্রথমে টুকে আমরা ফোরকে আমরা টু স্কোয়ার লিখতে পারি, আবার ফুল কিউব, আবার দেখুন ওটা লজ অফ ইন্ডেক্স, লজ অফ এক্সপোনেন্টের একটা ল আছে এখানে, অ্যাকর্ডিং টু লজ অফ এক্সপোনেন্ট, আর টু থ্রি যা সিক্স, টু টু দি পাওয়ার সিক্স, আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার নাইন আর সিক্স, তো নাইন প্লাস সিক্স ইকুয়াল টু 15, তো আমরা লিখতে পারি টু মাইনাস সাইন টু টু দি পাওয়ার 15 ইন্টু থ্রি কিউব, তো লেফট হ্যান্ড সাইড আছে মাইনাস টু টু দি পাওয়ার 15 ইন্টু থ্রি কিউব, রাইট হ্যান্ড সাইড আছে মাইনাস টু টু দি পাওয়ার 15 ইন্টু থ্রি কিউব, therefore LHS equal to RHS, আমরা লিখবো hence verify. Further question হচ্ছে multiply minus 2 by 3 AB square, 3 by 8 square C and minus 6 by 11 C square and take the answer for A equal to B equal to C equal to minus 2. So solution, so minus 2 by 3 AB square into 3 by 8 square C into minus 6 by 11 square. তো এখানে দুইটা নেগেটিভ সাইন আছে, পজিটিভ হয়ে যাবে 2 by 3 into 3 by 8 into 6 by 11 into A দেখুন সবটা মাল্টিপ্লাই হয়, তো A সবটা মাল্টিপ্লাই হচ্ছে না, তো A এর পাওয়ার 1 ইন্টু এখানে স্কোয়ার, তো A কিউব হবে না, A কিউব হবে A কিউব, আচ্ছা বি স্কোয়ার এখানে একটা আর বি আছে আর নেই, ইন্টু বি স্কোয়ার ইন্টু এখানে যেমন সি একটা এখানে দুটা সি কিউব হবে, তো দেখো আমরা লিখবো আচ্ছা এখানে কিছু ক্যান্সেল যাবে, 3 ক্যান্সেল, 2 4 8, তো 6 divided by 4 elements are 44 A cube B square C cube. তো এখন আমরা চেক করব for A equal to B equal to C equal to 1, তো আমরা রাইট হ্যান্ড সাইড প্রথমে চেক করব, RHS এর কি দেওয়া আছে দেখুন 6 by 44 আচ্ছা ইন্টু A cube B square C cube, so equal to 6 by 44, আচ্ছা ওটা আরো ক্যান্সেল যাবে, 6 by 44 আর ক্যান্সেল যাবে না, 6 by 44 ওটা যদি ক্যান্সেল যায় তাহলে কি হবে দেখুন 2 2 যা 4 2 3 যা 6, তো থাকবে 3 by 2 এলিমেন্ট আর 22, তো ওটা হবে 3 by 22, হ্যাঁ 3 by 22 ইন্টু A কিউব, এর মান কি আছে, এর মান দেখুন A B C সবটার মান মাইনাস ওয়ান দেওয়া, তো -1 হোল কিউব ইন্টু B এর মান 1, তো 1 স্কোয়ার ইন্টু C -1 হোল কিউব, তো 3 by 2 ইন্টু -1 কে কিউব করলে -1 ইন্টু -1 को স্কয়ার করলে 1 হয় ইন্টু আবার -1 কে কিউব করলে -1 হয় ইন্টু মাইনাস, তো দেখুন এখানে দুটো মাইনাস সাইন রয়েছে, মাইনাস প্লাস হবে 3/2 आंसर থাকবে। আচ্ছা ওটা পেলাম আমরা 3/2। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড চেক করব, LHS কি আছে দেখুন -2/b ab স্কয়ার ইনটু 3/8 স্কয়ার c ইনটু
মাইনাস 6/11 স্কোয়ার। তো মাইনাস 2/3 এর মান হচ্ছে -1 ইন্টু বি এর মান হচ্ছে -1, আচ্ছা, ইন্টু 3/8 স্কোয়ার এর মান হচ্ছে -1 হোল স্কোয়ার, আর 3 মান হচ্ছে -1 ইন্টু 6/11 -1 হোল স্কোয়ার স্কোয়ার না ইকুয়াল টু 2/3 ইন্টু -1 ইন্টু -1 স্কোয়ার -1 হোল স্কোয়ার 1 ইন্টু 3/8 ইন্টু 1 ইন্টু -1 ইন্টু দেখুন 6/11 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 1। তো দেখুন 3 ক্যান্সেল, আচ্ছা 2 4 যা 8, 2 3 যা 6, 2 2 যা 4। দেখুন নেগেটিভ সাইন একটা দুটা, মানে দুটা নেগেটিভ সাইনকে মাল্টিপ্লাই করলে পজিটিভ হয়ে যাবে। ও দেখুন নিউমারেটরে কি রয়েছে 3, আর ডিনোমিনেটরে রয়েছে 2 ইন্টু 11 না, 2 ইন্টু 11 ইন্টু 12 যা 22, আমরা যা লিখে দিই 20, 3/20। পরে কোশ্চেন নাম্বার 6, প্রুভ দি কমিউটেটিভ প্রপার্টি অ্যাট ভেরিফাই। ওটা আমি শর্টকাটে লিখলাম, কোশ্চেনটা আরও একটু লম্বা আছে, মানে ওই যে তিনটা দিয়েছে, একটা দুটা তিনটা, ওই তিনটা কমিউটেটিভ প্রপার্টিটা আমরা চেক করবো। তারপর ওই যে সাইডে দিয়ে পাশে দিয়ে বা দেখুন না, মানে ভেরিয়েবলের উপর একটা ভেরিয়েবল মান দিয়েছে, ওই ভেরিয়েবলের মান ধরে আমরা কমিউটেটিভ প্রপার্টিটা ভেরিফাই করবো। তো 1 নম্বরের সলিউশনে দেখো, ওটা লেখা আছে দেখুন 3x² ইন্টু 4xy। আমরা কমিউটেটিভ প্রপার্টি মানে কি জানি দেখুন, ধরুন কমিউটেটিভ প্রপার্টি হচ্ছে, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন, কমিউটেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, তো ধরি a and b, a b belongs to রিয়েল নাম্বার, a b দুইটা বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার যদি হয়, a ইন্টু b ইকুয়াল টু b ইন্টু a হয়। যেমন 2 ইন্টু 3 ইকুয়াল টু 6 হয়, ঠিক একই রকমভাবে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6 হবে, ওইটাকে বলে কমিউটেটিভ প্রপার্টি। তো কমিউটেটিভ প্রপার্টিতে আমরা ওই কনসেপ্টটা ইউজ করে চেক করব। তো দেখুন 3 ইন্টু এক্স স্কোয়ার, 3x² ইন্টু 4xy ইকুয়াল টু 4xyটা এমন সামনে নিয়ে আসবো, ওইটাকে আমরা a ধরবো, ওটাকে আমরা b ধরবো, a b। তো a ইন্টু b ইকুয়াল টু b ইন্টু a। তো আমরা ওটা b ধরলে ওটা সামনে নিয়ে আসবো, 4xy ইন্টু 3x²। তো এখন আমরা 4, আচ্ছা 4 x ইকুয়াল টু 3/4, x equal to 3/4 and y equal to 3। तो लेफ्ट हैंड साइड चेक करो, लेफ्ट हैंड साइड देखिए, देखो लेफ्ट हैंड साइड কি আছে 3x², लेफ्ट हैंड साइड আছে 3x² into 4xy। तो इक्वल टू देखो 3 into x², तो x এর মান কি 3/4, তো 3/4 ইন্টু 3/4 স্কোয়ার আছে না, তো 2 টাইম এটা কিন্তু 2 বার মাল্টিপ্লাই হবে। আবার ইন্টু 4 ইন্টু xy, তো x এর ভ্যালু আছে 3/4 ইন্টু y, y এর ভ্যালু আছে 3। আচ্ছা, এবার আমরা ক্যান্সেল করবো, দেখুন সবটা মাল্টিপ্লাই, তো এই 4 ক্যান্সেল হবে। আচ্ছা এই 3 ক্যান্সেল হবে, বাকিটা কি দেখুন, আর নিচে আছে একটা 4 দুটা 4, উপরে আছে একটা 3 দুইটা 3 তিনটা 3, তাহলে 3 3 যা 9, 3 9 যা 27 ডিভাইডেড বাই 4 4 যা 60। আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম 27 অথবা 16। এখন আবার দেখো রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখুন, রাইট হ্যান্ড সাইডে আবার 4xy ইন্টু 3
x স্কয়ার। তো 4 ইন্টু x এর ভ্যালু 3/4 ইন্টু y এর ভ্যালু 3 আবার ইন্টু 3 ইন্টু x স্কয়ার না, তো x এর ভ্যালু 3/4 ইন্টু আবার 3/4 টার্ম স্কয়ার আছে, ওটা দুবারে মাল্টিপ্লাই। তো আচ্ছা এই 4 ক্যান্সেল, আচ্ছা ওই 3 ক্যান্সেল করতে থাকছে কি কয়টা 3 3 3 3 তিনটা 3 3 9 3 9 27 ডিভাইডেড বাই একটা 4 দুটা 4 4 4 যা 60। তো লেফট হ্যান্ড সাইডে পেয়ে আছি 27/16, রাইট হ্যান্ড সাইডে পেয়ে আছি 27/16। therefore আমরা লিখতে পারি LHS equal to RHS, hence verify। আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বরে কি আছে দেখুন, 3 p to the power 6 into minus 4 q square। তো ওটাকে আমরা লিখতে পারি 3 p to the power 6 into minus 4 q square equal to, ওটাকে সামনে নিয়ে আসবো, আগে লিখবো minus 4 q square into 3 p to the power 6। এখন আমরা লিখবো 4 p equal to minus 1 and q equal to minus 2। लेफ्ट हैंड साइड देखिए, लेफ्ट हैंड साइड की ऐसे देखो 3 p to the power 6 into negative 4 q square। तो इक्वल टू 3 इंटू p to the power 6, p এর মান কি নেগেটিভ 1, তো মাইনাস 1 হোল পাওয়ার 6 ইন্টু মাইনাস 4 ইন্টু q স্কয়ার, না q এর মান হচ্ছে 2, না q এর মান হচ্ছে মাইনাস 2, তো মাইনাস 2 হোল স্কয়ার। तो इक्वल टू 3 इंटू देखो नेगेटिव एज और इवन नंबर तो पॉजिटिव হবে 1 হবে इंटू माइनस 4 इंटू 2 टू जा 4 হবে, আর নেগেটিভ সাইনটা দুইবার মাল্টিপ্লাই হচ্ছে। তো 3 4 যা 12, 4 12 যা 48, আর একটা নেগেটিভ সাইন আছে তো মাইনাস 48 হবে। আচ্ছা এখন রাইট হ্যান্ড সাইড চেক করব। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখুন, माइनस 4 इंटू q स्क्वायर, माइनस 4 q स्क्वायर इंटू 3 p रेस्ट टू पावर 6, तो इंटू माइनस 4 इंटू q स्क्वायर, q এর মান হচ্ছে নেগেটিভ 2 হোল স্কয়ার इंटू 3 इंटू p এর ভ্যালু হচ্ছে মাইনাস 1 रेस्ट टू पावर, तो माइनस 4 इंटू ওটা কিন্তু প্লাস 4 হবে, इंटू যার 4 নেগেটিভ পজিটিভ इंटू 3 इंटू এবং माइनस 1 होल टू the power 6 इक्वल टू 1 हो। तो देखो 4 4 जा 16, 3 16 जा 48, तो একটা নেগেটিভ সাইন নেগেটিভ। তো দেখুন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, যেহেতু আমরা একবার LHS ইকুয়াল টু RHS and verify। এখন আমরা 3 নাম্বারটা দেখব। 3 নম্বরে কি আছে দেখুন, माइनस 3/8 e स्क्वायर इंटू 4/9 स्क्वायर q1। अच्छा इक्वल टू, ওটাকে ইকুয়াল টু লিখতে পারি, দেখুন ওইটা a ওইটা b বানাবো, তো ওটাকে আগে নিয়ে আসবো মাইনাস 4/9 স্কয়ার q1 इंटू माइनस ऑफ 3/8 e q स्क्वायर। अच्छा আমরা লিখব for e equal to 1, q equal to minus 1 and r equal to 2। তো আমরা আজকে লেফট হ্যান্ড সাইড থেকে LHS টা কি আছে দেখুন, LHS माइनस 3/8 इंटू p, p এর ভ্যালু কি আছে 1,
ইন্টু কিউ এর ভ্যালু কি আছে দেখুন -1, তো -1 হোল স্কোয়ার। আচ্ছা আবার ইন্টু 4/9 ইন্টু কি স্কোয়ার, কিউ এর ভ্যালু 1 মানে 1 স্কোয়ার ইন্টু কিউ এর ভ্যালু -1 না এন্ড আর আছে না, আর এর ভ্যালু 2 ইন্টু 2। আচ্ছা এর একটা ব্র্যাকেট লাগান না। আচ্ছা তো এখন 4 2 যা 3 3 যা 9, আবার দেখুন 2 2 যা 2 1 যা 2 ক্যান্সেল। আচ্ছা তো আমরা পেলাম কি দেখুন -1 -1 ইন্টু -1 প্লাস 1 না। আচ্ছা 1 স্কোয়ার 1 আর ইন্টু -1, তো মাইনাস দুটো সাইন আছে, মাইনাস মাইনাস প্লাস হবে, আর সবটা 1কে আমরা যদি মাল্টিপ্লাই করি তো 1 প্লাস 1। আচ্ছা রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করবো, আর এইচ কি আছে দেখুন 4/9 ইন্টু কি স্কোয়ার, তো পি এর মান কি, পি এর ভ্যালু কি দেওয়া আছে 1, স্কোয়ার মিন্স 1 স্কোয়ার ইন্টু কিউ এর ভ্যালু -1 ইন্টু -1 ইন্টু আর এর ভ্যালু আছে কিউ। আচ্ছা ইন্টু 3/8, নেগেটিভ কি আছে -3/8 ইন্টু কি এর ভ্যালু 1 ইন্টু কি স্কোয়ার, কি এর ভ্যালু -1 তো -1 হোল স্কোয়ার। আচ্ছা তো 4/9 ইন্টু 1 স্কোয়ার 1 ইন্টু -1 ইন্টু 2 ইন্টু -3/8 ইন্টু 1 ইন্টু -1 না, তো 4 2 যা 8 2 2 ক্যান্সেল 3 3 যা 9। এটাতে একটা ব্যাপার আছে দেখুন, নিচে 3 রয়েছে না, ডিভাইড বাই 3 হবে, তো 1/3 হবে, তো লেফট হ্যান্ড সাইড 1/3 হবে। তো এখানে দেখুন 1 -1, এটা তো -1, আচ্ছা এটা কিন্তু +1 একটা মাইনাস, দুটো মাইনাস সাইন আছে, দুটো নেগেটিভ তো পজিটিভ হবে, তো বাকি থাকবে দেখুন ওটা ডিনোমিনেটর এটা 1/, দেয়ারপর আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, হ্যান্স ভেরিফাই। तो नेक्स्ट क्वेश्चन टा হচ্ছে prove the associative property for the following product। তো ওই যে এসে দুইটা প্রোডাক্ট দেওয়া আছে ওটার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমি কোশ্চেনটা শর্ট করে লিখেছি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রুভ করব। তো প্রুভ করতে প্রথমে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি জেনে নেব। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে যেমন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবটাতেই আছে। আচ্ছা তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা মানে স্যাটিসফাইড হয় অনলি ফর এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তো এখানে মাল্টিপ্লিকেশন আছে, সবটাই আমার মাল্টিপ্লাই করতে হয়, তো এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোলস গুড, ওটা সেদ্ধ হয়, ওটা স্যাটিসফাইড হয়। তো ধরি এ টি অ্যান্ড সি আর টি এই এক্সপ্রেশন কি নাম্বার থাকতে পারে বা রিয়েল নাম্বার, তো এ ইন্টু বি ইন্টু সি। আচ্ছা দেখুন ওই দুইটা দিয়ে যদি আমি ব্র্যাকেট দিই আর ইন্টু সি, তাহলে ব্র্যাকেটটা আবার এখন সরিয়ে নেব, এখন এটাকে আগিয়ে নেব, ব্র্যাকেটের বাইরে বের করে দেবো, এ ইন্টু বি ইন্টু সি, বোথ সাইড সমান, বোথ সাইড ইকুয়াল হবে, আমরা ওরকমই চেক করব। তো সলিউশন 1,
তো ওয়ানে কি আছে দেখুন 3 স্কোয়ার ইন্টু 4 ab স্কোয়ার ইন্টু 2/3 ac। তো এখন দেখুন আমরা লিখতে পারি দেখুন 3 স্কোয়ার ইন্টু 4 ab স্কোয়ার। প্রথমে ওই দরটাকে আমরা ব্র্যাকেট এর ভিতরে রেখে দেবো আর ওইটা ব্র্যাকেটের বাইরে রেখে দেবো 2/3 ac ইকুয়াল টু। এখন আমরা দেখুন ওই দরটা ব্র্যাকেটের ভিতরে রাখবো আর না ওই দরটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, ওইটা বেরিয়ে বাইরে বের করে দেবো 3 স্কোয়ার ইন্টু আচ্ছা 4 ab স্কোয়ার ইন্টু 2/3 ac। তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন হচ্ছে এইরকম আমরা অ্যারেঞ্জমেন্ট করবো। এখন আমরা প্রুভ করবো। প্রুভ আমরা এ বি এখানে ভেরিয়েবল এ বি আছে দেখুন। তো লেট এ ইকুয়াল টু 1 এন্ড বি ইকুয়াল টু 2 ধরবো। এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 2 ধরে আমরা প্রুভ করবো। তো লেফট হ্যান্ড সাইড দেখুন, লেফট হ্যান্ড সাইডে কি আছে 3 স্কোয়ার ইন্টু 4 ab স্কোয়ার ইন্টু 2/3 ac 2/3 ac। আচ্ছা ইকুয়াল টু দেখুন 3 ইন্টু স্কোয়ার এর ভ্যালু 1 না, তো 1 স্কোয়ার ইন্টু 4 ইন্টু ab স্কোয়ার, তো এর ভ্যালু 1 ইন্টু b স্কোয়ার b এর ভ্যালু 2 ধরলাম আমরা ইন্টু আবার 2/3 ইন্টু স্কোয়ার ac, তো এর ভ্যালু 1। তো 3 দেখুন 3 1 are 3 3 into 1 into 4 into 1 into 2 square 4 into 2/3 into 1, so equal to 3 4 the 12 and 4 12 the 48 into 2/3 into 1 2/3, so 3 16 the 48 2 16 the 32। তো আমরা লেফট হ্যান্ড সাইড প্রুভ করে কি পেলাম 32 পেলাম। এখন আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। তো RHS, তো RHS কি আছে দেখুন 3 স্কোয়ার ইন্টু 4 ab স্কোয়ার ইন্টু 2/3 ac। তো 3 ইন্টু স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 1, তো 1 স্কোয়ার ইন্টু 4 ইন্টু এর ভ্যালু 1 ইন্টু b এর ভ্যালু 2 স্কোয়ার হবে ইন্টু 2/3 ইন্টু a কিউব এর ভ্যালু হচ্ছে 1, তো 1 কিউব হবে ইকুয়াল টু 3 ইন্টু 1 স্কোয়ার করলে 1 হয় ইন্টু 4 ইন্টু 1 ইন্টু 2 স্কোয়ার করলে 4 হবে ইন্টু 2/3 ইন্টু 1 কে কিউব করলে 1 হবে না। আচ্ছা তো দেখুন 3 1 যা 3 ইন্টু দেখুন 4 4 যা 16 আর 2 16 যা 32 ডিভাইডেড বাই 3 ইন্টু 1, তো 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সেম হয়, তো ইকুয়াল টু 3 ইন্টু 32 ডিভাইডেড বাই 3, তো 3 ক্যান্সেল বাকি আর থাকলো 32। তো লেফট হ্যান্ড সাইড 32, রাইট হ্যান্ড সাইডও 32 পেল। তো দেখো আমরা বলতে পারি LHS, আমরা এরকম না LHS RHS এরকম না, আমরা এরকম লিখবো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি holds good on multiplication। तो 2 नंबरটা দেখি, 2 नंबरটা কি আছে দেখুন -2 e cube r square into 3e square into 3p square r into 4 square q r। अच्छा तो इट will imply যে আমরা লিখতে পারি -2p cube
আর স্কোয়ার, ওটা ব্র্যাকেটের ভিতরে রেখে দেবো, ইন্টু 3p স্কোয়ার আর ওইটা ব্র্যাকেটের বাইরে রেখে দেবো 4 স্কোয়ার p1 ইকুয়াল টু, আচ্ছা, -2 p কিউ আর স্কোয়ার ইন্টু, এবার আমরা ওই দুইটা ব্র্যাকেটের ভিতরে রাখবো 3p স্কোয়ার আর 4 স্কোয়ার p1। আচ্ছা, এবার আমরা প্রুভ করবো লেট p ইকুয়াল টু 1, q ইকুয়াল টু আমরা ধরবো -1 and r ইকুয়াল টু 2, ঠিক আছে। আচ্ছা, ওটাকে 2 ধরে নিই, ওটাকে 3 ধরে নিই, তাহলে নেগেটিভ সাইনটা আর আসবে। আচ্ছা, তো স্টুডেন্টরা p ইকুয়াল টু 1, q ইকুয়াল টু r ইকুয়াল টু 3 ধরে প্রুভ করে নেবেন, ওটা ইজি আছে, তো যে কোনো ভ্যালু ধরে প্রুভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরের কোশ্চেন এক নম্বর হচ্ছে ফাইন্ড দি ফলোইং প্রোডাক্ট, তো ওগুলো আমরা প্রোডাক্ট বের করবো, খুবই ইজি এগুলো। 1 নম্বর সলিউশন 3a ইন্টু a মাইনাস b, ওটাকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি of subtraction, distributive property on subtraction, distributive property of अच्छा 1 expression अच्छा ওটাকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো সাপোজ বললাম a ইন্টু b প্লাস e যদি হবে, তো আমরা লিখতে পারো a ইন্টু b a b প্লাস b ইন্টু a ইন্টু এস, ওইটা ব্র্যাকেট আমি যদি উঠিয়ে নিই তাহলে কী করবো, ওই এ দিয়ে এর ভিতরে জয়টা টার্ম আছে, সবটা টার্ম আমরা মাল্টিপ্লাই করবো, ঠিক ওই কনসেপ্টটা এখানে ইউজ করবো। তো ইকুয়াল টু দেখুন 3a ইন্টু এ, তো মাইনাস সাইন আছে দেখুন, মাইনাস এটার আগে প্লাস সাইন, প্লাস মাইনাস মাইনাস 3a, ওই 3a টানলাম আবার ইন্টু 3, তো 3a ইন্টু a স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 9 ইন্টু a 9, তো 3a স্কোয়ার মাইনাস 9, ওটা প্রোডাক্ট পেলাম। আচ্ছা, 2 নম্বরটা দেখি, তো 2 নম্বরটা হচ্ছে মাইনাস 3x স্কোয়ার ইন্টু 2x প্লাস 7, তো ইকুয়াল টু মাইনাস 3x স্কোয়ার ইন্টু 2x, আবার দেখুন প্লাস মাইনাস মাইনাস 3x স্কোয়ার ইন্টু 7, ইকুয়াল টু 3 2 जार 6, মাইনাস কাটলো মাইনাস 3 2 जार 6, x স্কোয়ার আর x 6x মাইনাস 3 7 जार 21 ইন্টু x স্কোয়ার 21x। আচ্ছা, 3 নম্বরটা দেখি, তো 3 নম্বরটা আছে tan y ইন্টু 0.02 x স্কোয়ার মাইনাস 0.02y, তো দেখুন tan y ইন্টু ওটাকে আমরা দেখুন ওটাকে আমরা 2/100 লিখে নিতে পারি, এবং 0.02 ওটাকে আমরা দেখুন মানে 0.02 আছে না, তো দেখুন ডেসিমেল পয়েন্টের পরে মানে সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে এখানে, আমরা জাস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা নেব, তো দেখুন ডেসিমেল পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে, 0 আর 2 দুটা ডিজিট, তো আমরা ওটা ডিভাইডে এরকম লিখবো 1 এর পরে দুটা 0 দিয়ে দেবো, অর্থাৎ 2/100 হবে, ওটাকে 2/100 x স্কোয়ার মাইনাস 0.47, ওটা হবে 2/100 y। আচ্ছা, ইকুয়াল টু tan y আমি ভিতরে নেব, তো tan y ইন্টু 2x স্কোয়ার উপরে নিউমারেটর, তো 2x স্কোয়ার এরকম লিখবো ডিভাইডেবল 100 মাইনাস আবার tan y ইন্টু 2y ডিভাইডেড বাই
100, तो 10 10 जा 100, अच्छा 10 10 जा 100 ना, আবার 2 5 जा 10, 2 5 जा 10, তো ডিভাইডেড বাই উপরে কি থাকলো এখানে x স্কয়ার y ডিভাইডেড বাই 5 মাইনাস, আর দেখুন y ইন্টু y স্কয়ার না, y স্কয়ার ডিভাইডেড বাই 5। আচ্ছা এখন আমরা দেখুন ওই 5 আসলে তো 1/5 না, 1/5, তো 1/5 মানে 1 কে যদি 5 দিয়ে ডিভাইড দিই তাহলে কি আসবে দেখুন 0.2 আসবে। তো ওটাকে আমরা লিখতে পারি দেখুন 0.2 x স্কয়ার y মাইনাস ওটা সেম হবে 0.2 y স্কয়ার, 0.2 y স্কয়ার। এখন আমরা 0.2 কমন যদি নিয়ে নিই তো 0.2 ইন্টু x স্কয়ার y মাইনাস y স্কয়ার। আচ্ছা এখন আমরা 4 নম্বরটা দেখো, তো 4 নম্বরটা কি দেওয়া আছে দেখুন 3 a কিউব ইন্টু 6a প্লাস 7, তো ইকুয়াল টু 3 a কিউব ইন্টু 6a প্লাস আছে সাইন 3 a কিউব ইন্টু 7 ইকুয়াল টু 3 6 are 18, 3 6 are 18, a কিউব ইন্টু a দেখুন a কিউব ইন্টু a, তো a এর একটা পাওয়ার 1, তো 3 প্লাস 1 ইকুয়াল টু 4 হয়, তো a একটা লিখব a টু দি পাওয়ার 4 আবার প্লাস 3 7 are 21 a কিউব। আচ্ছা এখন 5 নম্বরটা দেখি, তো 5 নম্বরটা কি আছে 3/4 ইন্টু a ইন্টু a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু ওই 3/4টা ভিতরে নেব 3/4 a ইন্টু a কিউব প্লাস 3/4 a ইন্টু b কিউব, তো 3/4 a কিউব ইন্টু a কিউব that to the power 4 plus 3/4 a into b cube, a into b মানে a b cube, তো এটা आंसर। বড়টাকে এরকম লেখা যায় 3 a to the power 4 divided by 4 plus 3 a b cube divided by 4। এখন আমরা 6 নাম্বারটা দেখব, তো 6 নাম্বারটা কি আছে দেখুন 0.2 s into 0.02 s plus 0.002 r, তো इक्वल टू अच्छा 0.2 के আমরা লিখতে পারি 0.2 के लिखा যায় 2/10 ইন্টু 0.02 কে আমরা লিখতে পারি 2/100, আগে একটা এরকম লিখেছিলাম প্লাস 0.000, তো সিগনিফিকেন্ট যেটা হচ্ছে 2 টোটাল লিখবো, আর দেখুন নিচে 1 এর পরে কয়টা জিরো দেবো, দেখুন ডেসিমাল পয়েন্টের পর 3টা জিরো আছে তাহলে 1 এর পর 3টা জিরো বসিয়ে দেবো, তো 2/1000 2/1000 আর এখন দেখুন 2/10s into 2/100 plus আবার 2/10s into 2/1000 আর তো ইকুয়াল টু দেখুন 2 2 are 4, 2 2 are 4 s into s square 4 s square divided by 1000,
প্লাস 2 to the 4 SR 4 SR divided by 10,000. তো 10 into 1000 10,000 ইকুয়াল টু আমরা লিখবো, এটা যদি আমরা ডেসিমাল পয়েন্ট দিয়ে লিখি তাহলে কি হবে দেখুন, দেখুন 4 এর দেখুন 1000 এর 4 কে যদি আমি ডিভাইড দিই তাহলে দেখুন 0 থেকে 1 এর পর 0 তিনটা আছে, তো 4 থেকে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে তিনটা প্লেস করে আমরা ডেসিমাল পয়েন্টটা পুট করব। এখানে কিন্তু একটাই 4 আছে, তো আমরা এই তিনটা স্পেস কোথায় পাবো, তিনটা প্লেস 0 দিয়ে বাড়াবো, একটা দুটা তিনটা, ওই জায়গায় আসবে 0.004 স্কয়ার প্লাস এটা দেখুন 1 এর পর একটা 0, তো একটা 4 একটা ডিজিট আছে আর তিনটা ডিজিট 0 দিয়ে বানিয়ে নেব, তো 0.0004 SR। আচ্ছা SR এর জায়গায় আমরা S into R into R into S লিখতে পারি, RS লিখতে পারি। এখন আমরা 8 নাম্বারটা দেখব। 8 নাম্বারটা কি আছে, 2x cube into 2x square minus 4y square, so equal to 2x cube into 2x square minus আবার এটা লিখো 2x cube into 4y square, so equal to 2 to the 4 x cube আর x square, দেখুন x এর উপর 3 into x square, তো একটা x নিব আর ওটা পাওয়ার 3 আছে একটা পাওয়ার 2 আছে অ্যাড করে দেব, তো x to the power 3 plus 2 5, তো x to the power 5 minus 2 4 the 8, তো x cube y 8 x cube y। এখন আমরা 9 নাম্বারটা দেখব। 9 নাম্বারটা কি আছে দেখুন, minus 2y into 3/4x plus 3/8y, so minus 2/3 into 3/4x plus minus minus 2/3 or 2/3 into 3/8y, দেখুন 3 cancel 2 to the 4, আচ্ছা আবার 3 cancel 2 4 the 8, তো বাকি কি থাকলো দেখুন x/2, ওই xটা কিন্তু উপরে আছে নিচে আছে ডিনোমিনেটর একটু মাইনাস y/4, আচ্ছা ওইটা মাইনাস সাইন তো মাইনাস x/4 মাইনাস y মাইনাস x/2 মাইনাস y/4। আচ্ছা ওই 8 নম্বরের 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে দেখুন 1.5 into 0.5 square minus 1.5 b square, তো কিন্তু দেখুন 1.5 কে আমরা 15/10 লিখতে পারি, into 0.5 কে আমরা 5/10 লিখতে পারি, স্কয়ার মাইনাস আবার 1.5 কে 15/10 লিখতে পারি b square না, 15/10 into 5/10 square minus 15/10 into 15/10 square, so equal to দেখুন 5 15 যা 75 a into a square a cube divided by 10 10 যা
100 minus 15 15 जा 225 a into b square divided by 10 10 जा 100। अच्छा इक्वल टू 75 के যদি আমরা 100 দিয়ে ডিভাইড দিই তো মানে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে দুইটা প্লেস দুইটা ডিজিট থেকে ডেসিমাল পয়েন্ট বসবে। তো আসবে 0.75 এক। তো ওটার আগে একটা জিরো লাগিয়ে দিলে আমরা পয়েন্টটা বুঝতে পারবো। মাইনাস দেখুন আরো 2 ডিজিট হবে তো ওই জায়গায় পয়েন্ট আসবে না। তো 2.25 এ তো নেক্সট 11 নম্বরটা হচ্ছে দেখুন 3.4 e into 7 q minus 0.3 r। तो 3.4 के আমরা লিখতে পারি 34 divided by 10 into 7q minus 0.3 के আমরা 3 by 10 লিখতে পারি 3 by 10 r। तो 34e divided by 10 into 7 plus 3 by 34 by 10 e into টা উপরে লিখে দিলে অসুবিধা নেই e into e r by 10। अच्छा तो इक्वल टू 7 into 34 34 के আমরা 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তো কি হয় 7 4 are 28 8 3 over 2 3 7 are 21 plus 2 23 तो 238 e cube divided by 10 minus 34 into 3 तो 34 into 3 3 4 are 12 to carry over 1 it is a 9 plus 1 10। तो p আছে r আছে p r divided by 10 into 10 100। अच्छा इक्वल टू এখন ডিভাইড দিব তো এটা আসবে 23.8 e cube minus 100 দিয়ে যদি 102 কে ডিভাইড দিই তো দুইটা গড় বাম সাইডে দশমিক বসবে তো 1.02 e। अच्छा नेक्स्ट 12 नंबर 0.01 into 0.1 a plus 0.001 b। तो 0.01 a into 0.1 a plus 0.001 b। तो फर्स्ट गुण 0.01 के আমরা কি 0.01 के আমরা 1/100 লিখতে পারি 100 a into এটাকে আমরা 1/10 লিখতে পারি 1/10 প্লাস দেখুন 0.001 ওটাকে আমরা কি বলি সিগনিফিকেন্ট ডিজিট এখানে 1। আচ্ছা তো ডেসিমাল পয়েন্ট পরে কয়টা ডিজিট আছে একটা দুইটা তিনটা তো 1 এর পরে তিনটা জিরো লাগিয়ে দেব 1/1000 হয় না তো 1/1000 b বিটা a b এগুলো আসলে উপরে মানে নিউমারেটর। তো দেখুন আমরা a by 100 into a by 10 এটা প্লাস আবার এটা উপরে তো a by 100 into a by into b by 1000 ঠিক আছে। আচ্ছা তো a into a স্কয়ার ডিভাইডেড বাই দেখুন 1 এর পরে একটা দুটো তিনটা দিল সেটা প্লাস a into b ডিভাইডেড বাই দেখুন সবটা এটা 100 এটা 1000 তো 1000 আর 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে 1 দিলাম তারপর টোটাল কয়টা জিরো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিরো দিয়ে দিই তো ইকুয়াল টু দেখুন ওটা আসলে 1/1000 আর ওটা 1/1 লাখ। তো
দেখুন ওটা আসলে 1/, না সাপোজ স্কোয়ার বাই 10 হয়, তাহলে এটাকে আমরা 1/10 স্কোয়ার লিখতে পারি। তো 1/10কে আমরা 0.1 লিখতে পারি না। তো একই রকমভাবে হয়, দেখুন 0. তো ওটার পরে 3টা জিরো আছে না, তো 3টা ডেসিমাল পরে 3টা ডিজিট আসবে আর লাস্টে তো 1 আসবে। তো 0.001 স্কোয়ার প্লাস 0. কয়টা জিরো আছে দেখুন, 5টা জিরো আছে, তো 4টা জিরো করে একটা 1 দিন 1 এ এটা লিখতে